রেডমি K80 Pro অত্যন্ত জনপ্রিয় একটি স্মার্টফোন যা চায়নাতে লঞ্চ হয়েছে এবং খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবে। তো এই ফোনটিতে থাকছে ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর এবং ক্যামেরা, ডিসপ্লে প্লাস এর পারফরমেন্স সব কিছুই আপনাকে মুগ্ধ করবে। ফোনটির ডিসপ্লে চিন বেজেলগুলো খুবই নেড়ে এবং ডিসপ্লেটি খুবই কালারফুল, যা ফ্ল্যাগশিপ ডিসপ্লেতে মানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা দেখতে পাই। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি, পাশাপাশি 120 ওয়াটের একটি চার্জার যা বক্সে দেওয়া হয়েছে। পাশাপাশি এই ফোনটিতে কিন্তু নতুন চিপসেট ব্যবহার করা হয়েছে এবং যেটি 2024 সালে এসেছে। চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite Pro, যা অত্যন্ত নতুন একটি প্রসেসর এবং যেটি আমরা লাখ টাকার ফোনেও ব্যবহৃত হতে দেখেছি। এবং এটি মাত্র 65,000 টাকার ফোনে ব্যবহার করে নিয়ে এসেছে রেডমি, যা অবশ্যই একটি ভালো বিষয়। যারা ইউজার রয়েছেন তাদের জন্য অবশ্যই একটি ভালো পারফরমেন্স করবে এটি। তো আজকের এই ভিডিওতে এই ফোন সম্পর্কে ভালো দিক এবং মন্দ দিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। সো স্টে টিউন। বডি ফ্রেম নিয়ে বলতে গেলে বডি ফ্রেমের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক প্যানেল, যা দেখতে খুবই সুন্দর লাগে। ব্যাকগ্রাউন্ডের গ্লাসে অবশ্যই প্রোটেকশন আছে, সেটা আমার জানা নেই। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর তারপরেও আপনার সবাই একটি ব্যাক কাভার ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা গ্লাস ব্যাক প্যানেল তো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অনেক। ব্যাক সাইডে 3টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। 3টি ক্যামেরা একটি গোলাকার মডিউলের মধ্যে বসানো হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। পাশাপাশি গ্লাস ব্যাক প্যানেল থাকার ফলে মডিউলটি সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করে দিয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর আলোর বিপরীতে এটি ভালোভাবে রিফ্লেক্ট হয়। ফোনটিতে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সব কিছু ঠিকঠাকই আছে। রয়েছে আয়ার ব্লাস্টার সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, সব সেন্সরই রয়েছে মোটামুটি। তো আপনার দৈনন্দিন জীবনে যে সকল সেন্সরের দরকার হয় সে সকল সেন্সর এতে পাবেন। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সব কিছু ঠিকঠাকই আছে। রাইট সাইডে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর একটি পাওয়ার অফ বাটন দেওয়া হয়েছে, আর বাম সাইডে দেওয়া হয়েছে একটি সিম ট্রে। এবার একটু ডিসপ্লে নিয়েও কথা বলা যাক। কোনো ফোনের ডিসপ্লে এবং ব্যাটারি সম্পর্কে সবারই জানার আগ্রহ থাকে একটু বেশি। সো ডিসপ্লেতে রয়েছে OLED একটি প্যানেল, যাতে 120 হার্জের রিফ্রেশের রেট রয়েছে, আর রয়েছে ডলবি ভিশন HDR10+ এর সাপোর্ট। পাশাপাশি রয়েছে 68 বিলিয়ন কালার সাপোর্ট করবে এই ফোনটিতে। আর এই ফোনটিতে কিন্তু 3200 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হচ্ছে, আপনি ডিরেক্ট সানলাইট অনেক ভালোভাবে দেখতে পারবেন। পাশাপাশি OLED প্যানেল থাকার ফলে ট্রু কালার দেখতে পারবেন, পাশাপাশি ব্ল্যাকটা পিওর ব্ল্যাক দেখতে পারবেন। আর এই ফোনে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট। ব্যাকগ্রাউন্ডে 3টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, পাশাপাশি রয়েছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স, পাশাপাশি রয়েছে একটি 32 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, আর ফ্রন্টে কিন্তু দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবার হার্ডওয়্যার সেকশন নিয়ে কিছু কথা বলা যাক। এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite এর মতো একটি প্রসেসর, যা 3 nanometer একটি প্রসেসর, যা যথেষ্ট শক্তিশালী এবং ক্যাপাবল। এই ফোনটি কিন্তু আসছে HyperOS 2 বেসড অন অ্যান্ড্রয়েড 15, মানে লেটেস্ট অ্যান্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েড সিস্টেম দিয়ে আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন কমপক্ষে 5 থেকে 6 বছর অনায়াসে। আর এই ফোনটিতে কিন্তু 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ রয়েছে, পাশাপাশি 12 থেকে 16 জিবি পর্যন্ত র্যাম রয়েছে। মানে র্যামের ঘাটতি এবং স্টোরেজের ঘাটতি আপনার কখনই মনে হবে না। আপনি অসংখ্য অ্যাপ একসাথে চালাতে পারবেন, পাশাপাশি অসংখ্য ডাটা বেস আপনার ফোনে রাখতে পারবেন। সবশেষে ব্যাটারি, এই ফোনটিতে কিন্তু 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 120 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, যা বক্সে আছে, আলাদা করে কিনতে হবে না। আর এই চার্জারটি দিয়ে আপনি 28 মিনিট 100% করতে পারবেন, যেটি আমি অনলাইনে দেখেছি, কিন্তু এটা কতটুকু সত্যি আমি তা জানি না। এই ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটি আজকের ভিডিওতে বলা হয়নি, এই ফোনটিতে কিন্তু IP68 এর সার্টিফিকেশন রয়েছে। অর্থাৎ এই ফোনটি যদি পানির 2.5 মিটার গভীরে 30 মিনিটের জন্য পড়ে থাকে তাহলে পানি ঢুকবে না। এটা তারা ক্লেম করছে, আসলে কতটুকু সত্যি সেটা আমার জানা নেই। যারা ইউজ করবেন তারাই হয়তো বলতে পারবেন কতটুকু সত্যি। এই ফোনের ভিডিও ক্যামেরাটি অনেক বেশি ক্যাপেবল, মানে OIS রয়েছে, আর ভিডিও স্টেবিলিটি নিয়ে কোনো ঘাবড়াতে হবে না আপনাদেরকে। যারা ভিডিওগ্রাফি বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই এই ফোনটিতে ভালো ভিডিও নিতে পারবেন আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।